বিগত সরকারের আমলের চেয়ে বর্তমানে 26% রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, দেশে ফেরা প্রবাসীদের রিভার্স ব্রেইন ড্রেইনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ সময় পাসপোর্ট ভোগান্তি কমানো সহ সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠানোর আহ্বান জানান রেমিটেন্স যোদ্ধারা। সর্দার রাজীবের প্রতিবেদন। জীবিকার তাগিদে প্রবাসের কঠিন জীবন বেছে নেওয়া যোদ্ধাদের সম্মানে প্রতিবছর 18 তারিখ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় প্রবাসীদের সম্মাননা সভার। আমাদের উচিত অন্ততপক্ষে কিছু হাতের কাজ জানা বা কিছু কাজ শিখে সৌদি আরবে যাওয়া। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের নিশ্চিতের জন্য স্পষ্ট রূপরেখা বাস্তবায়ন করতে হবে। যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার সেটা পান। অন্যদিকে বিদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি হওয়ার কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ইউরোপের দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের, দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে, কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি, সেটা পাঠানোর আমরা চেষ্টা করব এই কর্মসূচির অধীনে। এবছর বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে 139 প্রবাসীকে NRB CIP অ্যাওয়ার্ডে দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 2024 সালে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী 10টি ব্যাংককে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি 5 জন প্রবাসীর সন্তানকেও দেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা।